সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা বিষয় দেখে খুবই কষ্টও লাগতেছে, আবার হাসিও পাইতেছে যে এই কয়টা মাস, 8টা থেকে 9টা মাস হইল শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই শেখ হাসিনা সরকারের সাথে ঠিক বর্তমানে যারা ক্ষমতায় আছেন ঠিক যেরকম করছেন, ঠিক এখনও তাদের বিরুদ্ধে সেরকম হচ্ছে। আসলে ওই যে বলে না, প্রকৃতির বিচার। আমি সবসময় আমার ভিডিওতে বলি যে অন্যায়ভাবে কোনো কিছু করলে তাহলে প্রকৃতির বিচার আপনাকে দেখতেই হবে, এবং সেটাই হচ্ছে। এই যে আসিফ মাহমুদ, যাকে বলা হয় তামিল নায়ক, এত অল্প বয়সী উপদেষ্টা, এত মানুষের ভালোবাসা নিয়ে আপনি বসলেন, আপনি যেইভাবে সংবাদ সম্মেলনে আসেন, আপনার যেরকম শ্বাস পোশাক, তারপরে আপনার চলন ফেরন সব কিছু নিয়ে মানুষ কিন্তু রিলও বানাইছে। এতটাই আপনি জনপ্রিয় ছিলেন, এবং আপনার চেহারা স্রোত সব কিছুই ভালো ছিল, যার জন্য আপনি প্রচুর জনপ্রিয়তা পাইছিলেন। কিন্তু দেখেন, এই যে আপনারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে আপনারা ভুয়া স্লোগান দিতেন, তারপর পদত্যাগ করার জন্য সময় বেঁধে দিতেন, এবং তাদের বিরুদ্ধে রাস্তায় মাঠে নামতেন। কোনো একটা কিছু হইলেই, মানুষের তো ভুল থাকে, তো সামান্য ভুলের কারণে আপনারা মাঠে নেমে যেতেন এবং ক্ষমতার জন্য আপনারা লাফালাফি করতেন। কিন্তু এখন দেখেন, আপনার বিরুদ্ধেই এখন রাস্তায় সমাবেশ হচ্ছে, আপনার পদত্যাগ চাওয়া হচ্ছে, ঠিক যেমনটা আপনারা বিগত সরকারের আমলে করতেন। আপনাদের বিরুদ্ধে পদত্যাগ চাওয়া হচ্ছে, এবং সেটা অনেক মানুষ সেখানে, আপনাদের মতো আপনাদের যে এনসিবি দলটা আছে, সেই দলে যে খুব অল্প সংখ্যক যে মিছিল সমাবেশ হয় সেরকম না, অনেক মানুষের সমাগম। আসলে ঘটনাটা হয়েছে কি, ইশাককে মেয়র করা নিয়ে এনসিবিরা আসলে মেয়র করতে দিতে চাচ্ছে না। আসিফ মাহমুদ সেখানে বাধা দিয়েছেন, হয়তো তার দুর্নীতি হোক বা হিংসায় হোক বা বিএনপির শক্তি পরীক্ষার জন্য হোক, ইশাককে বসতে দেওয়া হচ্ছে না। তো সেই হিসাবে ইশাকও একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন, এবং ইশাকের তো প্রচুর ভক্ত আছে, ঢাকায় ভক্ত আছে, তার বাবার বিশেষ করে ভক্ত আছে। সেই সুবাদে অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে, সেখান থেকে আসলে উৎপত্তি। এই যে আপনার বিরুদ্ধে এখন রায় পেয়ে গেছে, ইশাক প্রায় রায় পেয়ে গেছে যে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে পারবে, কিন্তু তারপরও রাস্তা থেকে জনগণ যাচ্ছে না। এবং এই কিছুক্ষণ আগে আমরা খবরগুলো দেখতে পাচ্ছি যে আপনার বিরুদ্ধে নানানমুখী স্লোগান দেওয়া হচ্ছে, আপনার পদত্যাগ চাচ্ছে, আপনার পদত্যাগ না চাওয়া পর্যন্ত রাস্তায় থাকবে, ঠিক আপনারা যেরকমটা করছিলেন ওই রকমটাই হচ্ছে। আসলে কি, আপনাদের যে ক্ষমতার লোভ বা আপনাদের যে মানুষকে অনাস্থা দেওয়া বা হতাশাগ্রস্ত করা, সেগুলোর চূড়ান্ত পর্যায়ে আপনারা পৌঁছে গেছেন। এই জন্যই মানুষ এখন আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতেছে। আর ওই যে বাঙালি বলে না, যে বাঙালিকে আপনি যত কিছুই ভালো দেন, তারা ওই 5 বছর পর আর কাউকে চাবে না, 19 থেকে 20 হলে মানুষ আর কাউকে চাবে না। তো এখন কিন্তু আমরা একসময় বলছিলাম যে আপনাদের বিরুদ্ধে সবাই মাঠে নামবে, আপনাদের যে সমস্ত কাজকর্ম, যেভাবে একটা সরকারকে হটাইলেন, তারপরে আপনারা যেইভাবে সরকার চালাচ্ছেন, আপনারা যদি জনপ্রিয় হতে চাইতেন তাহলে আওয়ামী লীগ যেই কাজগুলো করেছে তাদের চেয়ে আরও ভালো কাজ করা লাগতো, আরও বেশি কাজ করা লাগতো, দিয়ে ভালো মানুষের ভালোবাসা অর্জন করতে হতো। কিন্তু আপনারা যেই পথটা বেছে নিছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ, মাঠে শুধু আপনারা থাকবেন, এটা দিয়ে রাজনীতি হয় না। আল্লাহ হাফিজ।